মুসলমান ধ্বংস করার জন্য ওরা হাতে নিয়েছে কি সবচাইতে বড় বেশি মিডিয়া। কথা বলা লাগবে। এই যে টুপি মাথায় দেওয়া মানুষগুলো আলেমদেরকে আজ পৃথিবীর সামনে সবচাইতে বেশি কালার করেছে কিন্তু তথ্য সন্ত্রাস। আলেমদের নামে যে নতুন নতুন উপাধিগুলো লাগিয়েছে, এটা পৃথিবীর নতুন শব্দগুলো যারা লাগিয়েছে ছোটখাটো মেধা থেকেও শব্দ আসে না, আলেমদের নামে লাগিয়েছে তেতুল হুজুর। তবে আমরা না শুনলে একটু বুঝুন, তেতুল হুজুর এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ। কোন মেধা থেকে এসেছে আপনি দেখেছেন? ছোটখাটো কোন মেধার কাজ না, সেখান থেকে এসেছে। আমি নাম বললাম না। আগুন সন্ত্রাসী এই শব্দটা পৃথিবীর নতুন শব্দ, সেখান থেকে ও শব্দ আসে না, ও মেধা লাগে। আর এই জায়গায় আপনি তথ্য দিয়েছেন, ওই ইসলামের পক্ষে কোনদিন তথ্য কাজে লাগাবে না, লাগাবে ইসলামের বিপক্ষে। এজন্য আজ ইসলাম প্রচার করতে আমরা পারি না। এখানে কথা বললে খুব বেশি হলো 10,000 মানুষ শুনছে, কিন্তু আজ আমাদের হাতে যদি মিডিয়া থাকতো, টিভি চ্যানেলগুলো আজ যদি মুসলমানদের হাতে থাকতো, তথ্য যদি মুসলমান ইমানদারদের হাতে থাকতো, এটা তামাম দুনিয়ায় ছড়িয়ে দেওয়া 1 মিনিটে 1 আদমি। এগুলো তো আমরা ছড়াতে পারি না। আমরা ছড়াতে পারি কিরণ মালার বজ্রমালার কট কয়টি। কারণ বাংলাদেশে এখন 36টা চ্যানেল চলছে ভারতের, তা আইন পাস করে বৈধ করা হয়েছে। আর ইসলাম প্রচার করার জন্য কিছু থাকলে আর আইন পাস করে এটা নিষিদ্ধ করা হচ্ছে। তো ওরা ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়া হাতে নিয়েছে, আমাদের হাতে একটা মিডিয়া নেই। তা আপনি ইসলাম প্রচার করবেন কি দিয়ে? এরকম মাঠে মাঠে অনেক মানুষ আজ ফতোয়া বের করছে। এটা যদি আজ আমরা টিভির মাধ্যমে প্রচার করি, তাহলে হুজুরের চেহারা দেখা গোনার কাজ মেয়েদের জন্য, গোনা হবে, দরকার নেই, বাদ দেন। এরকম কথা দেশে বলে না। বাংলাদেশে যত হুজুর আছে, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাসির চাইতে বেশি শিক্ষিত, বেশি আল্লাহকে ভয় করেন। কাবার ইমাম শুধু ইমামতি করে খায় তা না, মানে একজন ডক্টর, উম্মুল-কুরা, মক্কার উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওই দেশের প্রধান বিচারপতি। আমরা মনে করি শুধু ইমামতি করে খায়। এই লোকটা যখন কাবা শরীফে বক্তব্য দেয়, কোন সেমিনারে কথা বলে, সঙ্গে সঙ্গে ওটা ইউটিউবে, টিউবমেটে, ইন্টারনেটে, ফেসবুকে ছেড়ে দিচ্ছে। ওনার নাম্বার আছে, আপনি যদি জানেন আপনি কথা বলতে পারবেন। উনি কি জানে না যেটা তামাম দুনিয়ার 228টা রাষ্ট্র আছে, যদি ছড়িয়ে যায় আর মেয়েরা যদি আমার চেহারা দেখে, আমার গুনাহ হবে। এই কথা বলা লাগবে। উনি জানার পরে কেন ছেড়ে দিচ্ছে বলেন? উনি খুব ভালো করে জানে কাবা শরীফে বক্তব্য দিলে খুব বেশি হলো 70 লাখ মানুষ শুনবে, শেষ। কিন্তু এটা যদি আমি ইন্টারনেটে দিতে পারি, আমার এই 1 ঘন্টার বক্তব্যটা তামাম দুনিয়ায় 7,500 কোটি মানুষের কাছে ছড়িয়ে দিতে 1 সেকেন্ড সময় লাগে। আজ আমরা ফতোয়াবাজি করে করে এগুলো সব ওদের হাতে দিয়েছি, আর ওরা আমাদের 12টা বাজাচ্ছে। সারা দিন মেয়েরা বসে বসে এখন সিরিয়াল দেখে, আর ওগুলো দেখে দেখে নিজের চরিত্র বানাচ্ছে। ভারতের এই সিরিয়াল গুলোতে আমার যতটুকু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি যা দেখেছি, ভারতের 36টা চ্যানেলে এখন 13টা সিরিয়াল চলছে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলায়। এই 13টা সিরিয়াল মুখস্থ বসে না, তুমি আসবে বলে, তোমায় আমায় মিলে, জল মুপুর, কিরণ মালা, এখন আবার চলছে আদরিনী। মানে কথা হুজুর মনে হয় আসমানে থাকে। আমি তো জানি না। এই যে সারা দিন বসে বসে মেয়েরা সিরিয়াল গুলো দেখে, আর কিভাবে ঘর ভাঙা লাগে, পরকীয়া প্রেম কিভাবে করা লাগে, ওই শিক্ষাটা ভারত দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আগের তুলনায় বাংলাদেশে পরকীয়া প্রেম বেশি না কম? বেশি। মানে হিসাব করে দেখে আপনারটা আছে কিনা। এই অবস্থা কোথায় পৌঁছেছে আমি বাস্তব বলছি। কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান, কষ্ট হচ্ছে আপনাদের, কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান গেছে উনি
খুলনাতে কাজকর্ম করে বাড়ি যার গাড়ি পাইনি, একজন ছেলের বাড়িতে কলিং বেল টিপেছে। ছেলে বের হয়ে যাকে আব্বা বলে, বাবা তুমি এত রাতে গাড়ি পাই না, এখানে চলে আসলাম। স্ত্রীকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি করো, রান্না করো, আমার বাবা এসেছে। বউ হচ্ছে ডিজিটাল বউ। বউ ধমক দিয়ে বলছে, রান্না করবো তোমার বাবা, তুমি রান্না করো। আমি সে মাগরিব থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত 13টা সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত, আমি ঘুমাবো। এরকম বউ তো বউড়াই নেই। স্বামী চিন্তা করছে, এখন যদি বকাঝকা করি, মাছ ধর করে আমার বাবা চিনি ফেলবে। আস্তে করে বাবাকে বলে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? বাবা যত লজ্জায় বলছে, ঠিক আছে আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরা আছে, অথচ সারাদিন কিছু খাইনি। বাবার তো ঘুম আসে না, কোথার যন্ত্রণায়। হঠাৎ 25-30 মিনিট পরে কে যেন আবার কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যে দেখে নিজের ছোট শালা, ডাক দিয়ে বলে, দুলা ভাই গাড়ি পাইনি, চলে আসলাম এই জন্য। বলে, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। স্ত্রীকে বলে, তাড়াতাড়ি ওঠো। কেন? রান্না করা লাগবে। বলছে, পারবো না, আপনারা তোমার ভাই এসেছে। তাড়াতাড়ি উঠে রান্না করছে। স্বামী চিন্তা করে, আমার বাবা তো না খেয়ে আছে, দেখি ডাক দে। ডাক দিয়ে বলে, আব্বা দরজা খোলো, তোমার বাবা রান্না করছে। পৃথিবীতে আমি চারটা ভাষার উপরে যতটুকু পড়াশোনা করেছি, সব চাইতে সহজ এবং সরল আমার কাছে লাগে আরবি ভাষা। বাংলার চাইতে, ইংরেজির চাইতে, উর্দু চাইতে আরবিটা আমার আল্লাহ এত সহজ ভাবে দিয়েছেন, কারণ আরবি আমার কোরআনের ভাষা। কথা বলে ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একটা আয়াত কোরআন চারবার আল্লাহ দিয়েছেন। সূরা কামারের ভিতরে আল্লাহ দিয়েছেন 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত। এক আয়াত দিয়েছেন চারবার। আল্লাহ মনে ভোট করেছে। অবশ্যই কোন কারণ আছে বারবার দেওয়ার। পৃথিবীতে আপনি যা পড়বেন সবচেয়ে বেশি সহজ এবং সরল কোরআন শরীফ। আজ বাংলাদেশে একটা ভুল কথা প্রমাণ করা আছে। অনেকে বলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা শয়তানের কথা। আপনি যদি না জানেন যে মানবেন কি? এজন্য পৃথিবীতে কেউ যদি জানে কোনো বিষয় কিন্তু মানে না, ওর জীবনে একটা গুনাহ হবে। কিন্তু যে লোকটা জানেও না মানেও না, ওর গুনাহ হবে ডাবল। পৃথিবীর প্রথম ফরজ আল্লাহ দিয়েছেন, ইকরা, পড়ো। এই বিষয়টা হয়তো আপনি জেনেছেন, আপনার জানার ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু আপনি মানেননি, ওই জন্য একটা গুনাহ হবে। আর আপনি জানেনও না মানেনও না, না জানা একটা গুনাহ। অনেকে মনে করে না জানলে হিসাব নেই, জানি না আল্লাহকে বলবো জানতাম না। আপনি জানেন না, ওটা একটা অপরাধ। কথা ছোট কিন্তু ওজন বেশি। আপনি জানেন না, ওটা একটা অপরাধ। আপনি জানেন না কেন? আপনাকে তো নামাজের হুকুম, রোজার হুকুম, যাকাতের হুকুম আল্লাহ আগে দেয়নি, আগে দিয়েছেন ইকরা, পড়ো। ইকরা মানে জানো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে পৌঁছাও। 99টা অর্থ আছে ইকরা। তাহলে জানা এটা প্রথম ফরজ জীবনের, আপনি প্রথমটাই ভুল করেছেন। আপনি জানেন না, এজন্য একটা অপরাধ আপনার। আর আপনি মানেন না, ওটা আরেকটা অপরাধ। তাহলে সঠিক ব্যাখ্যা কি হবে? জানা এবং মানা এই দুইটা নাম। আর আপনি কিছু যদি জানতে চান এবং মানতে চান, কোরআন বাদ দিয়ে দুনিয়ায় অন্য কিছু আছে? আর জোরে বলেন, যেটা একটু স্পষ্ট, এর কাছে আসা লাগবে। আর কোরআনের কাছে কোন মানুষ যদি শুধু এসে বসে থাকে হবে না, কোরআন থেকে হেদায়েত পাওয়ার মতো মন লাগবে। পৃথিবীতে হাজারো মানুষ কোরআন পড়ে, আমি দেখেছি, কোরআন বোঝে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন তাদের নেই। এইজন্য আমার আল্লাহ জোর করে তাকে হেদায়েত দেয়নি। এই যে হিন্দু গিরিশ চন্দ্র সেন নরসিংদী বাড়ি, এই হিন্দু বেটা কোরআন শরীফ পুরাটা তাফসীর লিখেছে, শুধু অর্থ লিখেছে না, পুরা তাফসীরটা লিখেছে। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি এই বেটা হিন্দু পুরা কোরআন শরীফের তাফসীর পর্যন্ত লিখে গেছে। তাফসীর লেখা অত সহজ না, কমপক্ষে এক একটা শব্দের
99টা পর্যন্ত অর্থ তার আয়ত্তে থাকা লাগবে। কারণ এক একটা শব্দ কোরআনে বিভিন্ন অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। যেমন দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফল করা, এরকম 99টা অর্থ হবে এক একটা শব্দের। হিন্দু বেটা যদি তাফসীর লেখে তাহলে এক একটা শব্দের কতগুলো অর্থ জানা ছিল বলেন? এখানে যত বড় হুজুর বসে আছে, আমি সহ কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ একাধিক জানা আছে, কেউ হাত তুলতে পারবে না। পারবে? আমি পড়েছি কোরআন শরীফ, কিন্তু আমার এখন মনে নেই, আবার বারবার দেখা লাগে, স্টাডি করা লাগে, কিন্তু হিন্দু বেটা পুরা কোরআন শরীফ পড়াইতে। তাহলে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম আমাদের চাইতে হিন্দুর বেশি না কম? আরো সরে বলুন। মারা যাওয়ার পরে জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? কি বুঝলেন এখান থেকে? কোরআন পড়েছে, বুঝেছে, জেনেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ছিল না, এজন্য আল্লাহকে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি কোরআন থেকে হেদায়েত নিতে হয়, আপনাকে মন তৈরি করা লাগবে। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা জানিয়েছেন আমি तमाम দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্য কোরআন দিয়েছি, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না। আপনারা দুধ চেনেন না? Milk is an ideal drink, na food. The doctor বসে আছে। Milk is an ideal drink, বলে না কেউ, বলে ফুড। এটা বিজ্ঞানের কথা। আমি গবেষণাগারে বসেছিলাম, চিন্তা করলাম কেন ড্রিঙ্ক না বলে ফুড বললো? কারণ তো তরল, ড্রিঙ্ক বলা দরকার ছিল, ফুড বলেছে কেন? আমার এই ছোট্ট মেধা ধরা পড়েছে, তাম পৃথিবীতে আল্লাহ যত খাবার বানিয়েছে, আপনার যদি পিপাসা লাগে পানি পান করবেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। ক্ষুধা মেটার জন্য খাবার লাগবে। আপনার যদি ক্ষুধা লাগে, আপনি খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। পৃথিবীতে একটা মাত্র খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়, তার নাম দুধ। বিজ্ঞানীদের নাম দিয়েছেন ড্রিঙ্ক, না ফুড। কোন সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে দুধটা শাল দুধ বলে, বিজ্ঞানী তথ্য মাত্র দিয়েছে 215 বছর আগে, আর কোরআনে কারিমে তথ্য দিয়েছে 1500 বছর আগে। মা যারা এসেছেন, সন্তান হওয়ার পরে যদি প্রথম শাল দুধটা সন্তানকে দেওয়া হয়, যে টিকাগুলো এখন দেওয়া হচ্ছে 6টা, এই 6টা কঠিন রোগ থেকে আমার আল্লাহ সন্তানকে বাঁচিয়ে দেন। এজন্য জন্মের 6 মাস একাধারে যদি কোনো সন্তানকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ান, ও সন্তান তত মোটা তাজা হবে। যে যত বেশি মায়ের দুধ পান করতে পারবে, সে তত বেশি মোটা তাজা হবে। কথা বলেন না কেন? এখানে যারা আমরা বসে আছি, প্রত্যেকটি মানুষ মায়ের স্তন কমপক্ষে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমরা পান করেছি। এক একটা সন্তান প্রতিদিন 1 পোয়া করে 8 বার করে দুধ পান করে 24 ঘন্টায়। 24 ঘন্টায় যদি 8 বার পান করে, তাহলে একদিন 2 কেজি হবে। কয় কেজি? আপনি হিসাব করে দেখেন, 2 বছরে কমপক্ষে 36 মণ দুধ আপনি পান করে ফেলেছেন। কত? যে সমস্ত মায়েদের 8টা, 10টা, 15, 20টা, 22টা সন্তান, আমাদের কুষ্টিয়ার একজনের 22টা ছেলে মেয়ে, এখন শুনছে আরেকটা হবে। সেদিন রামপুর থেকে একটা লোক মাহফিলে বসে আছে, হুজুর দোয়া করে। দোয়া করবো, ছেলে মেয়ে কয়টা? 9টা। কি দোয়া চাচ্ছেন? দোয়া করার আগেই তো 9টা হয়ে গেছে, আবার কিসের দোয়া? আমি ওই মহিলাকে নিয়ে হিসাব করলাম, 22টা ছেলে মেয়ে অলরেডি হয়ে গেছে, আর একটা যদি হয় 36 মণ করে যদি আপনি হিসাব করেন, 772 মণ। কথা বলছেন? অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য এখানে একটা শিক্ষা বের করার জন্য কান লাগান। এই যে দুধ আসলে ভালো জিনিস,
কিন্তু কোন আমাশার রোগীকে যদি কেউ দুধ দেয় ওকে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কেন? দোষ তো দুধের না, দোষ ওর পেটের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কোরআন শরীফ তো আমি হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি, যারা পায় না কোরআনের দোষ না, ওর দোষ ওর। আর আজকে বলেন এদের সূর্যটা আলো দিচ্ছে, সবাই দুনিয়ায় আলো পায়। আন্দাজে বলেন এই অন্ধ যারা আলো পাবে, এখন দোষকে সূর্যের না চোখের? আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, কোরআন শরীফ তো হেদায়েত দেওয়ার জন্য দিয়েছি, কিন্তু যারা কোরআন থেকেও হেদায়েত দিতে পারে না, দোষ আমার কোরআনের না, দোষ ওর নিজের। যেন আপনাকে মন তৈরি করা লাগবে। কোরআনের মাহফিলে এসেছেন আপনি ভালো হয়ে যাবেন তা না, আপনার মন যদি হেদায়েত দেওয়ার না থাকে, আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, আপনার অত দায় পড়ে না। হযরত বেলাল হাবশী নবীকে না দেখে ঈমান এনেছেন শত শত মাইল দূর থেকে, অথচ নবীর বাড়ির পাশে কাবা শরীফের সাথে লাগানো যে বাড়িটা আবু সেহেলের, সব সময় কাবা দেখেছে, নবীকে দেখেছে, কিন্তু ঈমান আনতে পারে না, কারণ কপাল ছিল না। কথা বলে ঠিক কিনা? ওর মন ছিল না। ওকে আল্লাহ এমন ভাবে ঘৃণিত করে দিয়েছে, আমি কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলে হুজুর এটা কোন জায়গা জানেন না? ইয়া হাজি ওর হুজ্জা তাই না বিলাদুকা। হাজি আপনার দেশ কোথায়? আমি যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলে হাজি এটা কোন জায়গা আপনি এখনো জানেন না? কোন জায়গা? ওসে আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য এখানে একটা শিক্ষা আছে। কি বুঝলাম এখান থেকে? আমার আল্লাহ জানাতে চেয়েছে আমির হামজা বাংলাদেশ থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাব। সৌদি আরব বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, একা এত বড়। এত বড় দেশের রাজা প্রেসিডেন্ট কোরআনের বিরুদ্ধে থাকার কারণে তার বাড়ি পর্যন্ত যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে, আপনার কতটুকু জায়গার মালিক? কোরআনের বিরুদ্ধে যদি থাকেন আপনার 14 বংশ পায়খানার মতো পচাবে, আল্লাহ বেশি দেরি করবে না। আমি আর নিচে নামলাম না, এর পরে যদি কেউ মনে করে আমি বুঝি না, এদিকে আসুন। আপনাকে আগে বোঝাচ্ছি, তারপরে সামনে যাচ্ছি। এজন্য আপনার মন আগে তৈরি করা লাগবে। নবীজির চাচা আবু তালিব নবীকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, পিঠে নিয়ে, চোমা দিয়ে সারা জীবন বাড়িতে রেখে রেখে মানুষ করেছে, খাওয়াইছে, কিন্তু ওর মন ছিল না। আল্লাহকে হেদায়েত দিয়েছে। বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, নবীজি বলেন আমার চাচা যখন মারা যাচ্ছিল আমি নিচে গেলাম, মাথার কাছে বলেছি ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী। ডাক দিয়ে বলে চাচা জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের দিন আপনার পক্ষে আমি ঈমানের সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। পাশে দাঁড়িয়ে ছিল আবু সেহেল আর উতবা সাহেবা। আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন নেতা করবা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন বাদিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। হওয়ার পরে না নবীকে ডাক দিয়ে বলে হামজা মুহাম্মদ তোমাকে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে যদি কালেমাটা পড়ে মারা যায়, আবু সেহেল তুমি আর মানুষকে জানাবে আমি নাকি কাফির ছিলাম, হিন্দু ছিলাম, হিরো ছিলাম, তুমি আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। বগুড়াবাসী ওই অবস্থায় নবীজির চাচা মারা গেল, নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি
من يشاء وهو أعلم بالمهتدين জোরে বলেন আল্লাহু আকবার সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াত তাফসীরে ইবনে কাসির থেকে বলছে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মন খারাপ করেন কেন হেদায়েত আপনার হাতে আমি দিয়ে দেই যে যাকে ভালোবাসবেন দিয়ে দেবেন না ওটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি আমি আল্লাহ জানি হেদায়েত পাবে কি এজন্য আল্লাহ ইসমে তাফসীরে শিখা দিয়েছেন এটা আপনার চাচা আমি জানি সারা জীবন আপনাকে কোলে নিয়েছে কাকে নিয়েছে জমা দিয়েছে খাওয়িয়েছে আমি দেখেছি কিন্তু হেদায়েত নেওয়ার মতো মনর ছিল না হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি এরপরে নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে একটু হাত তুলে একটু দোয়া করেছিলেন রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে maaf করে দাও সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত এটা ইবনে কাসিরে আছে আল্লাহ তাআলা বলেন হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছে এই লোকটা আপনার চাচা আমি জানি কিন্তু লোকটা তো মুশরিক বলেন কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে বগুড়াবাসী মেধা যাদের আছে বিবেক যাদের আছে বা খাটা নবী নিজেরা 50 সাল জন্য দোয়া করছে হাত আল্লাহ ফেরত দিচ্ছে আর বাংলাদেশের টাকা মুশরিক মারা যায় আর আমরা দোয়া করে জানাতে দিয়ে আসি মানে কন্টাক্টটা নিয়েছে যে নবীর হাত দেওয়া লাগতো না শুধু মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যেত সেই নবী হাত তুলে বসে আছে কবুল হচ্ছে না আরে দেশে টাটকা মুশরিক মরে যায় 10 জন না জবাই করে দিল জান্নাত পেয়ে যায় আল্লাহ কি অত পাগল ভান্ডার মারদের খালি গরু খাওয়াই হয় কথা কিছু হয় মানে কন্টাক্টরে নিয়ে বসে আছে জান্নাতে দিয়ে আসবো মনে হচ্ছে জান্নাতের বাবা এবার অনেকের প্রশ্ন আসতে পারে আমার বাবা 30 বছর 45 বছর 46 বছর আগে মরে গেছে আমার বাবা জান্নাতে না জাহান্নামে আমি কিভাবে টের পাবো টের পাওয়ার দরকার নেই আপনাকে দেখিয়ে দিচ্ছি কোরআনে কারিমে আপনার বাবা মরেছে মাত্র 46 বছর আগে আর কোরআনে কারিমে আল্লাহ দলিল দিয়েছে 1500 বছর আগে আপনার বাবা কোথায় আমি বলবো রাগ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনান নাসি মাইয়াতাখিযু মিন দুনিল্লাহি আমদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 164 নম্বর আয়াতের প্রথমে আছে আল্লাহর অনেক মানুষ এমন আছে দুনিয়ায় আমি আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওই ভালোবাসা তারা দুনিয়ার মানুষকে দিয়ে দিয়েছে আজ আপনি বাংলাদেশের দিকে তাকান অনেকে আল্লাহর চাইতে তার বাবাকে বেশি ভালোবাসে এজন্য আল্লাহর কথা সব জায়গায় নেই বাবার কথা সব জায়গায় তাকিয়ে দেখবেন সাত দোকানে বসে আছে তাও বাবার গল্প করছে কিছু মানুষ বাংলাদেশে তৈরি হয়ে গেছে ওদের কাছে ওদের নেতার কথা বাবার কথা বললে মনে আনন্দ লাগে কিন্তু আমার আল্লাহর ঘোষণা আল্লাহর বড়দের কথা বলে ওদের মন খারাপ হয় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইসমে তাফসীলের সিগা আশাদ্দু ঈমান যাদের আছে ওদের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি আল্লাহ কারণ কি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সব কিছুর উপরে ক্ষমতা কার আর জোরে বলে
এই থিওরিটা বাংলাদেশে অনেক মানুষের ভেতরে নেই। অনেক মানুষের বিশ্বাসে এই ক্ষমতার উৎস জনগণ। আর আসতে বলেন এই আয়াত অনুযায়ী আপনি কি ফতোয়া দেবেন? ক্ষমতার উৎস যে লোকটা বিশ্বাস করে থিওরি মানে যে জনগণ, এই আয়াত আপনাকে কিয়ামতের বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এরকম মুশরিক বাংলাদেশে মরে যায়। আমি কিন্তু বলি না যে আপনার বাবাই মুশরিক ছিল, বলেছি। এখন যদি পড়ে যায় আমি করব কি? আপনার বাবা এখন কোথায় আপনি চিন্তা ভাবনা করেন, আমার বলা লাগবে না। হ্যাঁ, বলে দিলি ভালো। তো আমি আসি পাকিস্তানের সেই আনাদার বাহিনী বাংলাদেশে যখন আক্রমণ করেছিল, আমার দাদা বলছিল এক হিন্দুকে ডাকতে বলছে, বেটা তুই মুসলমান নাই। ও ভয়ে শুনে বলে দিয়েছে আমি মুসলমান। তুই মুসলমান তাহলে কালেমা বল। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাক আনাদার বাহিনী বলে, বেটা বিয়াদব, এটা তো মুসিবতের দোয়া। হিন্দু বলছে স্যার আমি কি কম মুসিবতে আছি? বলছে বলি এখানে আমি যে কম মুসিবতে আছি টের পাচ্ছে। আমির হামজা এসেছে বগুড়াতে, কথা শোনার পরে কিরামান কাতিবিন ভরে গেছে। মনে করছেন কিরামান কাতিবিন শুধু কাদের উপরে না, হাজারো কিরামান কাতিবিন দাঁড়িয়ে আছে। মানুষ ছোট এর জন্য অনেকে মনে করছে হুজুর এমনিতে দাড়ি কম, বাচ্চা হুজুর। আমার তো সার দিয়েও দাড়ি ওঠে না। এই যে ভাই দাড়ি কেটে কোন পাচ্ছে, আর আমি সার দিয়েও ওঠে না। আমার বংশে আমারই বড় দাড়ি। আমার যদি সবচেয়ে বেশি হয়, যেমন দাদাদের আছে সব মা করলো। আমাদের শিক্ষা নিতে হবে আজকের মাহফিল থেকে শুধু আশা যাওয়ার রাত জাগা না। একটা আয়াত থেকে কোনো মানুষ যদি শিক্ষা নিতে না পারে, বেকার যে একটা ঘন্টায় লস। কথা বলছেন না কেন? সুতরাং আজকের তেলাওয়াত কি আয়াত থেকে এমন কিছু বাড়ি নিয়ে যাওয়া লাগবে যেন এটা জান্নাতের পাথে হয়। জোরে বলেন আমিন। আপনার মন আছে কিনা আগে দেখেন। আপনার যদি মন না থাকে, আমির হাসান না জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে। আপনার মন আছে তো? কারণ আমি তার বানিয়ে কথা বলবো না। আমি কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের নাম সব বলে দিচ্ছি, আপনি লিখে নেন। বাড়িতে যে মিলাবেন দেখবেন এই কথাগুলো লেখা আছে। এত দলিল দিয়েও যদি কারো মন ঘুরে না আসে, বুঝতে হবে কপালে হেদায়েত নেই। যে আল্লাহ আমাদেরকে তার কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন দিয়ে আজকের এই ময়দান পর্যন্ত এনেছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হক বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজির সেই জীবনের শুরু থেকে সবচেয়ে বেশি ছিল হক। কি ছিল? আমরা তো অনেক হক বুঝি না। সিরাত ইবনে হিশাম থেকে শোনাচ্ছি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি কিন্তু ওই সময় মুশরিক, যে সময় নবীকে ছোটবেলায় কোলে তুলে নিয়েছিলেন। ডান স্তনটা দিলেন, নবীজি পান করেছেন। বাম স্তন দিয়েছেন, নবীজি মুখ বের করে নিলেন। তিনবার মুখ বের করে নিয়েছেন। হযরত হালিমা বলেন, বারবার মুখ বের করে নেওয়া দেখে নবীজির চেহারার দিকে তাকালাম, দেখি নবী আমার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা আপনি জোর করেন কেন? ডান স্তনটা আমার অধিকার, আমি তো পান করেছি। বাম স্তনটা আমার না, আমার দুধ ভাই আব্দুল্লাহ। আপনি কেন জোর করেন? পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য।